সবাই জোরে করে দেবি। এই ওই বোর্ডটা নিয়ে এসে এবারে এইভাবে মশলাটা নিয়ে এসে যেভাবে তিনি সারা এখন ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার গুরু দাস মহাশয় তিনি আমাদের রাস্তার ডিপিআর সংলগ্ন যোগ করার জন্য মশলা দিয়ে সেটাকে অনুরোধ করবো। রাজ্যের ঠিক আছে এখন রাখো। একই সঙ্গে 20,000 কিলোমিটার রাস্তার রিপেয়ারিং এবং নতুন করে সূচনা কাজের করেছেন। আজকে এই অনুষ্ঠানে ব্লকের পক্ষ থেকে ট্যাগিং অফিসার তার জন্য ভিতরে করতালি হলো। আমাদের জয়ন্তবাবু যে ব্যবস্থা করছেন আরো দুটো ছিল কাছাকাছি তারপরে তিনটে রাস্তা টু ব্লকে অন্তর্গত 10টা রাস্তা স্যাংশন হয়েছে। তার মধ্যে আজকে আমাদের এখানে আমরা উপস্থিত হয়েছি নাগপুরে এটা তৃতীয় নম্বর। আমরা যে এখানে সকালে উপস্থিত আছে এখানে যে রাস্তাটা দেখতে পাচ্ছে এছাড়া তো আমাদের আপসের স্কিমের একটি কাজগুলো শুরু হয়েছে চলছে। তো আশা রাখবো এই কাজটা খুব ভালোভাবে যাতে হয়। আপনারা অন্যান্য যেরকমভাবে সহযোগিতা করেছেন কাজটা সম্পন্ন হয় সেভাবে আপনারা সহযোগিতা বাড়িয়ে সাহেব আছেন কেউ আছেন আপনার আশা করি আপনারা পাশে লাগিয়ে আরও এই কাজগুলো এগুলো ঠিকঠাকভাবে যেতে হয়। ঠাকুরের যে মান সম্মান দেওয়া রয়েছে আগামী দিনে আশা করবো আপনারা তা সকলকে ধন্যবাদ। দেখবেন আছে সবাই জোরে করে দালি। এই যা তাই করতালি দাও, বেলুনটাও কেটে দাও, বেলুনটাও কেটে দাও। চলো আচ্ছা বোর্ডটা কোথায়? হিসেবে দাসপুর গ্রাম পঞ্চায়েতে বারাসাত ব্লকের অধীন 23 নম্বর রোড থেকে দায়মাছি বাড়ি রাস্তার কাজের শুভ শিলান্যাস আমরা স্থাপনের মধ্যে দিয়ে করছি। আমি অনুরোধ করবো এবারে বিডিও সাহেব উনি আমাদের ব্লকের ইঞ্জিনিয়ার মাননীয় জয়ন্তবাবু তাকে আহ্বান করছি রিপেয়ার বোর্ডের স্থাপনে করতালি। এরপর আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে আমি ধন্যবাদ জ্ঞাপন করব। আজকে নদিয়া ডিস্ট্রিক্টের প্রশাসনিক সভা থেকে একই সঙ্গে দেগঙ্গা থেকে দার্জিলিং, কুচবিহার থেকে কাকদ্বীপ, পশ্চিমবাংলার 23টি জেলা 145টি ব্লকে 20,000 কিলোমিটার রাস্তার শুভ কাজের শিলান্যাস এবং রিপেয়ারিং কাজের সূচনা করলেন। এজন্য ধন্যবাদ জানাবো। তার মধ্যে বারাসাত ব্লকটি 71 কিলোমিটার রাস্তা, যেটা এসআরডিএ, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতির 10টি রাস্তা, তার মধ্যে দাঁতপুর গ্রাম পঞ্চায়েত 3টি রাস্তা আছে। এবং আমরা অত্যন্ত ধন্যবাদ জানাবো যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি এই এলাকার মানুষের উদ্দেশ্যে। আমরা চৌমার মোড়তে কদম্বগাছি যে রাস্তার উপরে দাঁড়িয়ে কথা বলছি 6 কোটি টাকা দিয়ে এটার কাজ চলছে অলরেডি। আমরা ভাগ্যবন্ধুপুত্র বৈরা কালীবাড়ি স্টেশন 51 লক্ষ টাকা দিয়ে বারাসাত পঞ্চায়েত সমিতি থেকে পিচের রাস্তা আমরা পুনর্নির্মাণ করেছি। সাথে আমরা এই যে মাঠের ওপারে দেখছেন 1.5 লক্ষ টাকা দিয়ে রাস্তার একটা অংশ বাকি ছিল সেটা করেছি। আজকে যেটা বাকি ছিল কদম্বগাছি কৃষ্ণমাটির এই রোড থেকে কবরস্থান পর্যন্ত 630 মিটার রাস্তা, এই রাস্তাটি 31 লক্ষ টাকা দিয়ে বারাসাত পঞ্চায়েত সমিতি থেকে পথশ্রী প্রকল্পে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা এই কাজটি করতে পারলাম। টেন্ডার হয়েছে এবং আজকে শুভ শিলান্যাস হলো। 2-1 দিনের মধ্যে কাজ শুরু হবে। আমাদের মাননীয় প্রধান সাহেব আছেন, তিনি পঞ্চায়েতের মাধ্যমে, পঞ্চায়েত সমিতির মাধ্যমে, জেলা পরিষদের মাধ্যমে, রাজ্য সরকারের মাধ্যমে, সর্বোপরি আমাদের বিধায়ক মাননীয় রবিউল ইসলাম সাহেবের সুপরামর্শে, তার রেকমেন্ডেশনে এই বারাসাত ব্লক 2 সহ দাঁতপুর অঞ্চলে একটা উন্নয়নমুখী কর্মযজ্ঞ আমরা শুরু করেছি। অঞ্চলে এই মুহূর্তে আমরা 3টি রাস্তা এখানে বারাসাত পঞ্চায়েত সমিতিতে করছি
আমরা দাঁতপুর অঞ্চলে ধোকড়ার ব্রিজ থেকে বড়পোল পর্যন্ত 2.5 কোটি টাকা দিয়ে একটা রাস্তা পথশ্রীতে এসছে। আমরা হান্নানের দোকান থেকে এফপি স্কুল, সেটা 1,49,00,000 2 কোটি টাকা দিয়ে করছি। আমরা জুলির দোকান থেকে আকবরের দোকান 1,14,00,000 টাকা দিয়ে করছি। আমরা যেটা করে আসলাম একটু আগে, সেটাও আমরা ওখানে 12 লাখ টাকা রাস্তা, সেটা করে আসলাম চকামিনপুরে। আমরা 23 নম্বর রোড থেকে দায়েমালির বাড়ি, সে রাস্তাটির এখন যাওয়া হবে সেখানে সূচনা করতে। দাঁতপুর অঞ্চল ওভারঅল পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নমুখী কর্মযজ্ঞ করেছেন, তার নিরিখে অনেক আমরা আপ্লুত, অভিভূত। আমরা কি ভাষায় ধন্যবাদ জানাবো রাজ্যের মুখ্যমন্ত্রীকে, আমরা ভাষা খুঁজে পাচ্ছি না। তিনি যেভাবে উন্নয়নের ডালি সাজিয়ে দিয়েছেন এই দাঁতপুর অঞ্চল, বারাসাত ব্লক 2 সহ পশ্চিমবাংলার মাটিতে।